बैगन का बोलना घुरे जाओ घुरे जाओ घुरे जाओ बोले घुरे जाओ माझे माझे बना ले चेक में बद्रीनाथ मंदिर भी है एक सिंह बना ले चेक में এই তোরা কোথায় এসেছিস রে? ईसा के बगल में বল হর হর মহাদেব हर हर महादेव पंछी नारा है बाबा एक सहारा है नारायण की जय बद्री नारायण की जय सब फटी दिबी मोबाइल हमर हां सब पति मुके मोबाइल चाहिए सकाले बोलছি এই জিনিসটা আমাদের নাম লিখিয়ে নাম কথা লাগাবে ওইখানে বুঝলে এখানে দেখো কি সুন্দর বাবা ভিডিও ফটো হবে না আর ভিডিও হবে থাকি তো না হয়ে গেছে শোনো जगन्नाथ की जय जगन्नाथ सब अपना सब नारद जी श्री नारद जी श्री नर जी श्री नारायण जी श्री उत्कल जी श्री बद्री नारायण जी श्री लक्ष्मी जी श्री गणेश जी श्री गरुण जी श्री कुबेर जी सब देव जय अभी कैसे दीप पे टंगा दीजिए बच्चे का नाम सफाई का विशेष ध्यान रखें व कूड़े का काम जरूर करें। सरोवर पर मदिरा पान करना व डेली सिगरेट पीना बंद पड़ा है। सरोवर पर साइकिल इत्यादि चलाना बंद पड़ा है।
कौन सा का पानी हो गया। हाँ वो मंदिर भेज सब गोइल बिराता है। कितना सुंदर लगी বিকেলে ভালো, এগুলো বিকেলের দিকে ভালো। চারদিকে লাইট জ্বল। একটা ঠাকুরের ভেট এখানে করে যায়, লাস্ট ভেট তুলসী মঞ্চ করে যায়, সেই ভক্তদের খরচা হয় 12,800 টাকা লাইফ মেম্বারশিপ। বলো রাধা গোবিন্দ কি। এই যে টাকা বৃন্দাবনে আসছে, এই টাকা যায় কোথায়? আপনারা বাড়িতে ভোগ লাগান। না আমি দেখতে কোন করে চলতে বৃন্দাবন ধাম কি আজকে আনন্দ কি তুমি চলে হবে তো আজ এদিকে 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 যমুনা মহারানী আছে, কদম কদম গাছে তলা বসে আছো। যাত্রা পূর্ণ হবে, যাত্রা পূর্ণ এখানে হবে। যাত্রা পূর্ণকে বলা যাত্রা পূর্ণ করা আর আমি যেরকম বলবো আপনারা বলবেন বলো কৃষ্ণায়। এদিকে তাকাবে, সব ভিডিও হচ্ছে। যখন যখন যাও যাও এদিকে, ওই দিকে তাকাবে, এই আমার দিকে তাকাবে। তাই রাধে রাধে, হাত হাত উঠাও, হাত উঠাও। এখানে বসলো, আবার ওখান থেকে বেড়ালো, আবার ওখানে এরকম রাধে রাধে বলবো। বসো সবাই, বসো বাবা, সবাই বসো। अरे तेरी आप काय को यार बाबा फोन कर रहे हो। अभी मैं ध्यान ना रुक जाओ ना, 5 मिनट रुको। कलयुग का नारद मुनि चैन नहीं करना, साइलेंट करना पड़ेगा। बोलो राधा रानी की, वृंदावन धाम की। আনন্দ আসছে কিনা এটা বলো। যে ভক্ত লোক বৃন্দাবনে আনন্দ নাই নিতে পারবে সে কোথাও জায়গায় আনন্দ পাবে না। এই আনন্দ জায়গায় বৃন্দাবন ধাম। রাধে। কেউ দাঁড়াইয়ে দর্শন করবে কেন? কালিয়া দমন করে এখানে কৃষ্ণ বিশ্রাম করেছিলেন। আপনারা আগে দাঁড়িয়ে দর্শন করবেন, ভিতরে যেটা ছায়া আছে গোবিন্দ উপরে লাগবে, আপনাকে লাগবে। দ্বিতীয় কথা, কোনো জিনিস ফেলে দিবেন না, ঠাকুর এমনি লাগবে, আপনাকে লাগবে। ফুলমালা হলো, টাকা পয়সা হলো, সোনা চাঁদি রূপা হলো, এরকম ফেলে দিবেন না, গোবিন্দ উপরে লাগবে, আপনাকে লাগবে। তৃতীয় কথা, প্রসাদ সবাই নিয়ে যাবেন, প্রসাদে কেউ অপমান করবে। যে করবে ও আর যে না করবে ও, তার ভাগ্যে কি লেখা আছে সেটা জানি না, কিন্তু করবার জন্যই বৃন্দাবন ধাম আছে, নাম লিবার জন্যই বৃন্দাবন ধাম আছে। তো এখানে ভালো করে শুনেলেন কোন ভেটে কি খরচা আছে বৃন্দাবন ধামে। যে মানুষ বৃন্দাবন ধামে আছে, এখানে ঠাকুরের ভোগ একটা পূজা লাগায়, সব থেকে ছোট ভেট এখানে, তাকে বলে গোপাল ভেট, শুধু মায়ের নামে সেবা।
মায়ের নামে সেবা করে যায় সেই ভক্তকে খরচা পড়ে এখানে 1501 টাকা। 1501 টাকা। ছোটা পাথরের নাম, চুরুকাল নাম, চুরুকাল দান, শুধু মায়ের নামে। মা আর বাবা, যে মা জন্ম দিয়েছে, বাবা পালন করেছে, মা আর বাবার নামে করে যায় 2800 টাকা। বড় পাথরের নাম, এটা মা আর বাবার। গোটা পরিবারের নামে বড় পাথরের নাম, তাকে বলে রাজভেদ তুলসী মন্ত্র। রাজভেদ করে যায় সেই ভক্ত দুকুলে উদ্ধার হয়, স্ত্রী মা বাবার উপর, মেজ মা বাবার উপর দুকুলে উদ্ধার হয়। সেই ভক্তর খরচা পড়ে 5800 টাকা। অনেক ভক্ত লোক তুলসী মঞ্চ করায়। এখানে বেরোন না আগে, আমি ওকে দেখে আসছি। হ্যাঁ, এই বাবা, কলিযুগের নারদ মুনিকে পকেটে রেখো এখন। এদিকে কলিযুগের নারদ মুনি কে আছে? মোবাইল কি করে নারদ মুনি হলো? হে ছাড়া কোন মানুষ এটাকে ছাড়া কিছু জানে না। শুনে নাও, ঠিক আছে, আমি বারণ করছি না। এই বাবা, আমি বারণ করছি না, মোবাইল ছবি তুলতে বারণ করছি। মোবাইল আগার এমনি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, 2 মিনিট উনি আমার কথা শুনলেন, তারপরে ছবি তুলবেন, ঠিক আছে। কিন্তু আগার আমার মুখে শুনবেন আর কানে শুনবেন আর চোখে দেখবেন, তো এই মেমোরিতে যাবে। আর ওই মোবাইল মেমোরিতে যখন রাখবেন, আমার কথাকে পরে শুনবো, পরে তো পরেই আছে, পরে কেউ দেখে নেই, পরে দেখবো, পরে শুনবো নাই। যে স্বয়ং আপনারা এসেছেন মোবাইলে কেন দেখবো? আমি নিজের মন থেকে শুনবো, কানে শুনবো, চোখে দেখবো, এই মেমোরিতে যাবে। বলো রাধা রানী কি জয়, রাম কি জয়। এই মন্দিরের নাম আছে রঙ্গনাথ মন্দির। যে মন্দিরে আপনারা বসে আছেন, কি মন্দির? রঙ্গনাথ মন্দির। এই মন্দির রেডি করে আপনারা যাচ্ছেন দেব দর্শন করার জন্য। দর্শন করার আগে সবাই ভক্ত থেকে আমার অনুরোধ, 2-3টি কথা মেনে আপনাকে বৃন্দাবন নাম দর্শন করতে যাই। 1 নম্বর কথা, কেউ মা, কেউ ভাই, কেউ দিদি, কেউ বোন, দল থেকে দল ছাড়া যদি হয়ে যায়, কোনো লোককে আপনারা জিজ্ঞাসা করবেন নাই যে বর্ধমান থেকে আমার সঙ্গে গাড়ি ছিল, কন্ডা ঠাকুর ছিল, কোথায় গেছে? একজন বলবে এ রাস্তায় গেছে, একজন বলবে না না, এই রাস্তায় যায় না, এই রাস্তায় বৃন্দাবন ধামের মধ্যে আছে ছোট ছোট গলি, যাকে কি আপনারা বলেন বৃন্দাবনে খুঁজে বলি। সকাল থেকে বেকাল হয়ে যাবে, বেকাল থেকে সকাল হয়ে যাবে, 1000-2000 টাকা মাইকের মধ্যে চলে যাবে, আপনাকে খোঁজা মুশকিল। যদি কেউ মা ভাই দিদি বোন হারিয়ে ফেলে, যেখানে হারাবে সেখানে বসে যাবে, তাকে খুঁজে বার করা আমার দায়িত্ব। নাহলে তো যে আশ্রমের মধ্যে ধর্মশালার মধ্যে যে আপনারা থাকছে, আশ্রমের ধর্মশালার নাম বলা যায় ভানু শেঠ ধর্মশালা। কি নাম বলা যায়? এটাও যদি না মনে থাকে, মির্জাপুর ধর্মশালা সবাই মনে রাখবেন, এটাকে সবাই নাও চিনতে পারে। মির্জাপুর ধর্মশালার সামনে আছে আপনার বাসা। তারপরে সবাইকে আমি নিজের কার্ড দিব, ও এখানকার কার্ড নাই, আমার বাড়ির কার্ড, ওর মধ্যে ফোন নম্বর লেখা আছে। যে কোনো টোটোওয়ালাকে দেখাইলে টোটোওয়ালা আমাকে ফোন করবে, আমি আপনার সাথে ঠিকানাটা ওকে দিয়ে দেব। মানুষ যদি হারিয়ে যাবে তাকে খুঁজে বার করা যায়, কিন্তু কেউ মা, কেউ ভাই, কেউ দিদি, কেউ বোন চোখের উপরে চশমা ব্যবহার করে। নিজের কোনো ছোটোখাটো জিনিস, মোবাইল, মানি ব্যাগ খুব সাবধানে রাখবে। যাদের বাইরে থেকে যেরকমই বেরাবেন, চশমাটা খুলে ব্যাগে ধরে নেবে। আপনার চশমা, মোবাইল, মানি ব্যাগ বান্ধব 2তলা 3তলার উপরে নিয়ে চলে যাবে, তাকে খুঁজে বার করার আমার কোনো দায়িত্ব নেই। তীরথ বড় আছে, মানুষ ছোট আছে, সবাই এখানে তীর্থ করতে আসে না। কেউ রঙে আসে, কেউ সঙ্গে আসে, কেউ তীর্থ করবার জন্য আসে। অনেক লোক বাবা চুরি করবার জন্য আসে। বাইরের লোক জলের মধ্যে ঢুকে যায়, পকেট মারি করে নিয়ে চলে যায়। সেই জন্য সবাই ভক্ত থেকে অনুরোধ আছে, খুচরা পয়সা বারবার মনি ব্যাগকে আপনারা খুলবেন নাই, 2, 5, 10 টাকা হাতের মধ্যে রাখবেন। যেখানে আপনার দিবার মত সেখানে আপনারা দিতে পারেন। 2 নম্বর কথা, যখন আপনারা মন্দির দর্শন করবার জন্য যাবেন, আপনার পিছনে পড়ে যাবে বাংলা বই কিনো, পত্তাল কিনো, খিচুড়ি কিনো। আপনি মনে করবেন এই জিনিস আর পাবো নাই, 2 টাকার জিনিস 5 টাকায় পাবেন, 5 টাকার জিনিস 10 টাকায় পাবেন। টাকার কোনো গল্প নাই। যখন আপনারা কালিয়া দোকান বস ধরার জন্য হাটে যাবেন অথবা রাস্তার মধ্যে ঘুরবেন,
ওখানে বাবা বাঁদর পাওয়া যায়। বাঁদর বোঝা যায় তো? আমার কথাটা বুঝতে পারছেন তো? বাঁদর গুলা যে আছে আপনার জিনিসটাকে খাবার মনে করে নিয়ে চলে যায়। আপনার জিনিসও গেল, আপনার টাকাও গেল, মানুষকে হারাবার ভয় থাকে। বৃন্দাবনের মধ্যে 1টা থেকে 5টা অব্দি গোটা বৃন্দাবনের মন্দিরটা বন্ধ। আপনাকে আমি খেয়ে দিয়ে বড় বাজারে ছেড়ে দিই, আপনারা গোটা বৃন্দাবন কিনে নিয়ে যাবেন বাবা, কেউ আপনাকে বারণ করবে। এখন প্রধান উদ্দেশ্য কি? কেউ ভরে গোবিন্দের দর্শন, কান ভরে গোবিন্দের নাম, গোবিন্দের কথা, তবে হলো বৃন্দাবন ধাম আসার সাথ। বলো রাধা রানী মা বাবা কি। 3 নম্বর কথা, বৃন্দাবন ধামের মধ্যে আছে 5,500 মন্দির। আগে में নিয়ম ছিল আপনারা যে মন্দিরে যাবেন প্রত্যেক মন্দিরে টিকিট ট্যাক্স একটা ভিটি লাগতো। কোথাও 10 টাকা, কোথাও 50, কোথাও 100, কোথাও 200। যাত্রী লোক যে বৃন্দাবন ধামের মধ্যে আসতো, ঘন্টা 2 ঘন্টা লাইনের মধ্যে লাগতো, মন্দির বন্ধ হয়ে যেত, টাকা শেষ হয়ে যেত, মন্দির দর্শন হতো না, মনের মধ্যে কষ্ট হতো। তখন এখানকার ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, সন্ত, গোসাই মিলে আন্দোলন করেছে। আন্দোলন করার পরে এই নিয়মকে খণ্ডিত করে দিয়ে বর্তমান সময়তে আপনারা যে কোনো মন্দিরের মধ্যে যাবেন, কোনো মন্দিরের মধ্যে কেউ আপনার থেকে 1 পয়সা চাইবে না। চাইতে গেলে 250 টাকা জরিমানা, 6 মাসের সঙ্গে। কালকেও আপনারা ঘুরেছেন, কোনো মন্দিরে কেউ আপনার থেকে কিছু চাইলো না, বাবু চাইবে না। কিন্তু বাইরের যে পান্ডা, যাদের কোনো কাজ নাই, কর্ম নাই, ওরা মন্দিরে সিঁড়িতে বসে যায়, কেউ গাছ তলায় বসে যাবে, আপনাকে বলবে এখানে মাথা এটি করো, 10 টাকা দাও, চান জল 20 টাকা দাও। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করবেন ঠাকুর মশাই এখানে টাকা দান করি কি করি না, যদি ওদের সামনে আমি আপনাকে দান করতে বারণ করি, আমার সঙ্গে ঝগড়া লাগবে কি লাগবে? তোমরা কি ঝগড়া করতে এসেছো? তোমরা এসেছো বৃন্দাবন ধাম ঘোরার জন্য, 2 বছর দান করার জন্য। দান, ভোগ, পুজো আটকা করার একটি জায়গা রাধা গোবিন্দ কৃষ্ণের মা বাবার আদি বাড়ি। ওই মূর্তিকে গৌরাঙ্গ মহাপ্রভু মাটির তলা থেকে প্রকাশিত করেছেন, ওনার নাম থেকে বৃন্দাবন ধাম বাসা আছে। ওখান থেকেই ভগবান 4 ধাম যাত্রা আরম্ভ করেছে, ওখানেই মানুষের 4 ধাম যাত্রা পূরণ করে। কেউ মানুষ কোনো কারণবশ 4 ধাম যাত্রা না যাইতে পারে, আজকে গোবিন্দ চরণ স্পর্শ করলে, নিজের হাত থেকে গোবিন্দের মালা পরাইলে ওনাকে 4 ধাম যাত্রার ফল পাওয়া যায়। বড় বড় লোক যে বৃন্দাবন ধামের মধ্যে আসা, কুয়া, পাঠশালা, মন্দির, দেওয়ালে বলা, আপনার মতন ভাব 1-2 দিনের জন্য বৃন্দাবন ধাম আসে, বলে কয়ে আসে যাবো বৃন্দাবন ধাম, আমার কর্ম নিজ মাতা পিতার নাম। বৃন্দাবন ধাম হলো নামের ভূমি। এই ভূমিতে পিণ্ড শ্রাদ্ধ তর্পণ হয়, ওখানে কি হয়? নাম বাস হয়। নাম বাস কি করে হয়? প্রত্যেক মা বাবার আশা থাকে আমার বেটা বেটি জন্মায় যে আমাকে বৃন্দাবন বাস করায়। ওরা শরীর দ্বারা যদি বাস না করাইতে পারে, 3 পুষ্টের নাম বৃন্দাবনের ভূমিতে লিখিয়ে যায়। তাকে এখানে বলা যায় গোবিন্দের ভেট, গোবিন্দের ভোগ। এখানে পূজা হয় না, পূজা ওইটা কোথায় লেখা হয়? নামটা কোথায় লেখানো হয়? মূল মন্দিরে। আচ্ছা, তাহলে ওখানে যাকে বলা যায় লিখে দেওয়া গোবিন্দের ভোগ। ওটা আমাদের লিখে দেবে তো? 4 রকমের গোবিন্দের ভোগ হয়, কিন্তু 3টা ভোগ হলে আসল যে জীবনের মধ্যে কোনোদিন বন্ধ হয় না। মধ্যম ভোগ, লাল ভোগ, রাজভোগ। এই ভোগ দিবার পরে আপনাকে মন্দির থেকে 3টা বস্তু পাওয়া যায়। প্রথম বস্তু পাবেন বাড়ি নিয়ে যাবার জন্য গোবিন্দের প্রসাদ। বাড়ির লোক, গ্রামের লোক আশা করে বাড়ি থেকে, গ্রাম থেকে কেউ বৃন্দাবন ধাম যাবে, কোনো জিনিসপাতি নাই কিনতে পারে, কমপক্ষে গোবিন্দের প্রসাদটা তো আনবে। প্রসাদটা হয়তো এখানে কম পাবেন, ওখান থেকে কিনে ওর মধ্যে মিশাইয়ে পুরা গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে, কুটুমের মধ্যে বিলি করা হবে। দ্বিতীয় জিনিস পাবেন তুলসীর মালা। ওই যে মালা যে আছে, কোনো জাপ করার কিংবা গলা বাঁধা মালা নাই, ও মালার 3টি নাম বলা যায়। প্রথম নাম বলা যায় সাক্ষীর মালা, দ্বিতীয় নাম বলা যায় যাত্রার মালা, তৃতীয় নাম বলা যায় মনস্কামনার মালা। প্রসাদের মধ্যে যে মালাকে পাবেন, মালার নাম বলা যাবে যাত্রার মালা। আপনারা যে হরিদ্বারের মধ্যে যে গঙ্গা স্নান করবার জন্য